হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ডিমের কোরমা বানিয়ে দেখাবো। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমি এই ডিমের কোরমা কিভাবে বানিয়েছি। তো আমি এখানে 7টি সিদ্ধ ডিম নিয়েছি। তো আপনাদের পরিবারের লোক সংখ্যা যতজন থাকবে সেই অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, বেরেস্তার জন্য কয়েকটা কাঁচা মরিচ হালকা ফালি করে রেখেছি, আর আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা আর পেঁয়াজ বাটা। তো ডিমের গায়ে একটু করে ছুরির মাথা দিয়ে আমি হালকা করে ফালি করে দেব, তাহলে ভাজার সময় আর ডিম ফুটবে না, আর এর ভেতরে লবণও ঢুকবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, ডিমগুলো এখন আমি ভেজে নেব। তো এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে তেল দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ঘি। এখানে ঘিয়ের সাথে মানে ডিমটা ভেজে নিতে হবে, তাহলে কোরমার টেস্ট ভালো হবে। তো তেল আর ঘি ভালো করে গরম করে নিয়েছি। এই তেল আর ঘিয়ের মধ্যে আমি ডিম প্রথমে ভেজে নেব। তো একটু দিয়ে দিচ্ছি লবণ, তাহলে ডিমগুলো ছাড়ার পরে আর তেল ছিটকে এসে গায়ে পড়বে না। তো বন্ধুরা, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, খুবই সাবধানে ডিমগুলো ছাড়বেন, তাহলে আর গায়ে তেল এসে পড়ার সম্ভাবনা থাকবে না। তো একটু হয়ে যাক, তারপরে একটু নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা, এক পাশে হয়ে গেছে, এখন ডিমগুলো একটু করে নেড়ে ভালো করে ভেজে নেব। তো এই ডিমে আমি কোনো হলুদ দেব না। তো ডিমগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো একটি চামচের সাহায্যে আমি ডিমগুলো নামিয়ে রেখে দেব। এখন এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা একবার হাই হিটে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার এখানে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রেখে দেব। এখন এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য দিলাম গোটা মশলা আর গোটা গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শাহ মরিচ দিতে পারেন। তো এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায় সেই পর্যন্ত। তো বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। তো এখন শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে হলুদের গুঁড়া ব্যবহার করবো না, কেননা কোরমাটা দেখতে সাদা সাদা একটু হালকা ব্রাউন কালারের হয়। আর এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়েও ভালো করে মশলা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে হালকা পরিমাণে ব্যবহার করতে পারেন। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো আমি এখানে ছোট প্যাকেট, যে 10 টাকার প্যাকেট মিনি প্যাকগুলো হয় দুধের, সেই 1 প্যাকেট দুধ 1 কাপ জলে গুলে নিয়েছি, আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার কারণ এখানে গ্রেভিটা মালাই মালাই হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো গ্রেভিতে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম 4টা কাঁচা মরিচ,
তো বন্ধুরা এখন ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু কালারটা আছে, হালকা ব্রাউন কালারে দেখতে হয়েছে কোরমাটা, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই রেসিপিটা। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা 2 মিনিট পরে আমি পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম, একটু দিয়ে একটু ঢেকে দেব 1 মিনিটের মতো, এতে একটা সুন্দর স্মেল আসবে। তো 1 মিনিট পরে ঢাকনা তুলে এবার আবার একটু নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা এখনো কিন্তু রান্না হয়নি, তবে রান্না শেষের পথে। এরকম কিন্তু পাতলা গ্রেভি রাখলে খেতে ভালো লাগবে না, আর একটু ঘন হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি চিনি দেওয়ার কথা ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, আর খেতে খুবই কিন্তু সুস্বাদু, আমি বারবার বলতেছি। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আমার এখানে ডিমের কোরমা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এই তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। তো এখন এই ডিমের উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব, দেখতে খুবই সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা আজকে আর বেশি কথা নয়, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।